গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ হচ্ছে, ছাত্র জনতা সড়কে নেমে আসছেন। ঠিক তেমনইভাবে এই মুহূর্তে নতুন বাজারের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ জনতা, এবং তারা এই মার্কিন দূতাবাসের সামনে এসে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। মার্কিন মুলুক যেভাবে ইসরায়েলকে সমর্থন জানাচ্ছেন, ঠিক সেইভাবে তারা প্রতিবাদ জানাচ্ছেন যে যাতে করে তারা এই সমর্থন থেকে দূরে সরে আসেন, এবং তারা তাদের এই প্রতিবাদ অব্যাহত রাখছেন। এবং দেখছেন যে মার্কিন দূতাবাসের সামনের এই মিছিলকে, বিক্ষুব্ধ জনতার যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মার্কিন দূতাবাসের ঠিক সামনেই। একেবারে নতুন বাজারের মূল সড়কের পাশেই আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড রাখা হয়েছে, সেই সাথে বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা, কোস্টগার্ড এবং নেভাল কমান্ড রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে, এবং এই সড়কটিতে সাধারণ যে যানবাহন চলাচল সেটি বন্ধ রাখা হয়েছে। দেখছেন মার্কিন দূতাবাসের সামনের সড়কের সেনাবাহিনীর অবস্থান, নেভাল কমান্ডের অবস্থান রয়েছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি মার্কিন দূতাবাসের সামনের সড়কের অবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো মার্কিন দূতাবাসের সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। ঠিক তার সামনে একেবারে সড়কে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা সহ তারা এসছেন, আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা বয়কটের স্লোগান দিচ্ছেন, দেখছেন, এবং তাদের কাছে একটু জানার চেষ্টা করব। তার আগে দেখছেন মার্কিন দূতাবাসের সামনে এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ, এবং এই বিক্ষোভকে ঘিরে মার্কিন দূতাবাসের সামনে তারা কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, কোস্টগার্ডের সদস্যরা রয়েছেন, নেভাল কমান্ড রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, এপিবিএন এর সদস্যরা রয়েছেন। পুরো মার্কিন দূতাবাসের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বলা যায়। একেবারে কয়েক স্তরের, 6 থেকে 7 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে এই মার্কিন দূতাবাসকে ঘিরে। ঠিক তার সামনেই আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এই মিছিল করছেন। আমরা একটু জানতে চাইবো তাদের কাছে যে তারা যে স্লোগান দিচ্ছেন কি বলছেন, আসলে এই মার্কিন দূতাবাসের সামনে কেন, এখানে কেন? আমরা আসছি, আমাদের গাজার মুসলিম ভাইদেরকে হত্যা করা হইতেছে। আমাদের আমেরিকারেরা, ফিলিস্তিনের বক্তাদেরা আমাদের গাজার বাইরে হত্যা করতেছে, ভাই বোন শিশু সবাই হত্যা করতেছে। কিন্তু এই জায়গায় আমাদের ডিফেন্সের বাইরা এই জায়গায় দাঁড়া আছে আমেরিকার বাইরে রক্ষা করার জন্য। ওইদিকে আমাদের মুসলিম বাইরে মারতেছে, আর ওরা এরকম ইহুদিদের রক্ষা করতেছে। এই জায়গায় ওদেরকে এই সব করা উচিত। ওদের মধ্যে কি জিহাদের চেতনা নাই? ওরা কি মুসলিম না? ওরা কি অন্য ধর্মের, এমন ধর্মের ইহুদি? ওরা খ্রিস্টান? ওরা এইভাবে কি জন্য আছে? ওদের উচিত ছিল আমেরিকার ওইগুলা ধরে এনে জুতা পেটা করা, এগুলো না কইরা এইভাবে দাঁড়ায় আছে ওরা। আপনাদের কাছে একটাই কোয়েশ্চেন, শুধু আপনারা ওদের হয়তো পাঠান, সরকারে বলেন যাতে আমাদের ডিফেন্সের বাইরে ওই জায়গায় যাক, ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলেরকে ওর একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসুন, ওদের চামড়া গুলা তুলে নিতে হবে। এটা হচ্ছে বড় কথা। যদি ওরা না পারে আমাদের সুযোগ দেন, আমাদের একটা সুযোগ দেন। আমেরিকার ইন্ধনে আজকে ফিলিস্তিনের উপরে হামলা চলছে, এই বর্বরতা আমরা শান্তিপূর্ণভাবে আমেরিকার এম্বাসি ঘেরাও করতে আসছি। এখন এই যে যারা বাধা দিচ্ছে তারা আমেরিকার দালাল। এখানে কেন আসছেন? এখানে আসার মাধ্যমে আমেরিকার বোমাগুলো মারতেছে গাজার মধ্যে, নেতানিয়াহুর সাহায্য করতেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সাহায্য করতেছে। এই কারণে আমরা আমেরিকার দূতাবাসের সামনে দাঁড়াইছি। আমরা ইসরায়েলকে রুখে দিতে চাই। বিশ্বের মুসলিম এখন সময় এসেছে ইসরায়েলকে রুখে দিতে। আমরা এক হতে চাই, বাংলাদেশ সরকারকে মেসেজ দিতে চাই আমরা এক। আমাদের ফিলিস্তিন মুসলমানরা কেন আজ এই ইসরায়েলের আগ্রাসনে, আজকে কেন ইসরায়েল পাখির মতো মানুষকে মারতেছে? আমরা এই ইসরায়েলকে রুখে দিতে চাই, আমেরিকাকে জানাতে চাই আমরা এক। আমরা মুসলিম, আমরা সকলেই এক।
দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, একটু জানানোর চেষ্টা করছিলাম যে মার্কিন দূতাবাসের সামনের পরিস্থিতি যদি বলি, এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা তারা মার্কিন দূতাবাসের সামনে এই বিক্ষোভ করছেন, দেখছেন সেটি। দর্শক দেখছেন মার্কাজুল নূর আইডিয়াল মাদ্রাসার পক্ষ থেকে তাই এই শিশুরা এসছেন এবং এই মুহূর্তে মার্কিন দূতাবাসের সামনে এই অবস্থান দেখতে পাচ্ছি। তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এবং জানার চেষ্টা করব যে কেন তারা এই মার্কিন দূতাবাসের সামনে এসেছিলেন এবং তারা যেমনটা আসলে বলছিলেন যে মার্কিন দূতাবাসের সামনে আসার প্রধান কারণ যেহেতু মার্কিন এই হামলার মদদ দিচ্ছে, এই কারণেই তারা এসছেন। একটু জানতে চাই যে কেন এসছেন। আপনি জানেন যে এটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি স্পট, আমেরিকান দূতাবাস এখানে অবস্থিত। আপনি আরো জানেন যে আজকের বাংলাদেশে বিভিন্ন স্পটে তৌহিদি জনতার এই সম্মেলন চলছে, আমরা এখানে একত্রিত হয়েছি। আপনি জানেন যে ইসরায়েল আমেরিকার সহযোগিতায় গাজায় নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে এবং মুসলমানদেরকে ভূমিহীন করেছে এবং হাজারো লক্ষ মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করেছে এবং ইসরায়েল এত কিছু করার সাহস পেয়েছে এবং এই আমরা চাই আমেরিকার এখানে আসছি কারণ হচ্ছে আমেরিকার মদদের কারণে আজকে ইসরায়েলরা সাহস পেয়েছে, আজকে গাজার উপর অত্যাচার করতেছে। আমরা চাই এই অত্যাচার বন্ধ হোক, নির্মূল হোক, আমাদের ফিলিস্তিনি মুক্ত হোক। আমরা কিছু চাই না, আমরা চাই আমাদের ফিলিস্তিনি মুক্ত হোক। আমরা চাই আমাদের ফিলিস্তিনি মুক্ত হোক, আমরা কিছুই চাই না। যারা এর সাথে জড়িত, যারা এটা মদদ দিচ্ছে, সেই মদদ যারা করবে তাদেরকে বিপক্ষে আমরা কাজ করব, আমরা প্রতিবাদ করব। আমরা প্রতিবাদ করব বলেই আমরা এখানে আসছি। আজকে আমরা এত জনসাধারণ একত্র হয়েছে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য। আমরা এটা মানব না, হয়ে আসতেছে আর হবে না। আমরা প্রতিবাদ জানাই। দেখছিলাম, আমরা কথা বলার চেষ্টা করছিলাম, একটু বলেন যে কেন এসছেন। ইসরায়েলি পণ্য বয়কট চাই, ইসরায়েলি পণ্য আমাদের এই দেশে চলবে না। এবং আমরা আরো চাই যেহেতু আমেরিকার সহযোগিতায় ইসরায়েল এই ফিলিস্তিনের ভিতরে তারা নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, আমাদের সরকার যাতে আমেরিকার সাথে সম্পর্ককে ছিন্ন করে এবং আমরা আমেরিকান দূতাবাসের সামনে শক্ত অবস্থানে আছি। যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হবে আমরা এখানে মজবুতের সাথে এই কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক দেখছেন এই মুহূর্তে মার্কিন দূতাবাসের ঠিক সামনের পরিস্থিতি এটি এবং যেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাঝেই কিন্তু এই বিক্ষুব্ধ জনতা তারা এই মার্কিন দূতাবাসের মার্কিনীদের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানাচ্ছেন তারা। ডোনাল্ড ট্রাম্পের ইশারার মাধ্যমে ফিলিস্তিনের উপর হামলা করা হচ্ছে। ফিলিস্তিনি মা বোনদেরকে হামলার থেকে রক্ষা করুক এবং ফিলিস্তিনি মা বোনরা তারা তার নিজস্ব জায়গাতে চলে যাক, আর না হয় বাংলাদেশ থেকে পিছা চালু করে দেখ। প্রয়োজন আমরা লক্ষ কোটি জনতা মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে আমরা যুদ্ধ করতে প্রস্তুত ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ ভাই, আমরা আজকে আসছি এখানে এম্বাসিতে দাওয়াত দিতে। আমরা শুধু একটা কথা বলতে চাই পুরো পৃথিবীর মুসলমানদেরকে, আমাদের মুসলমান ভাইরা গাজা কেন মরে? আমাদের কি কোনো শক্তি নাই? আমাদের পুরো পৃথিবীতে কি কোনো মিসাইল নাই? কেন তারা মিসাইল মারতে পারে না? কেন ওখানে ফিলিস্তিনে আমাদের ভাই বোনদেরকে যেভাবে দৈনিক নির্যাতিত করতেছে, আমাদের ভাই বোনদেরকে হাসপাতালের উপরে বোম ফেলাইতেছে, আর এখানে পয়সা আমাদের দেশে অন্য খাবা, আমার টাকা তুমি চলবা, আর আমার রাসূলের আমার আল্লাহ দিন কায়েমের জন্য তুমি কোনো কাজ করবা না, ইহুদিদেরকে প্রটোকল দিবা। এই বাংলায় তোমাদের ঠাঁই হবে না। এই বাংলা থেকে তোমাদের প্রশাসনের পোশাক খোলার দাবি জানাচ্ছি। আমি সাধারণ জনগণ হিসেবে আল্লাহ রাসূলকে বিশ্বাস করা সত্ত্বে আমি বলতে চাই, তোমরা আল্লাহ রাসূল এবং নবীর উম্মত না। বাংলাদেশের কোনো প্রশাসন, বাংলাদেশের নবীর কোনো প্রশাসন নবীর উম্মত না। আল্লাহকে তারা মানে না। যদি মানতো তাহলে আমেরিকান এম্বাসি তারা প্রটোকল দিত না। দর্শক সরাসরি দেখছিলাম, চাকরির চেয়ে আমাদের ইসলাম বড়, চাকরির চেয়ে আমাদের কোরআন বড়, চাকরির চেয়ে আমাদের আল্লাহ বড়, আমাদের আল্লাহ সর্বমহান। আমরা আমাদের আল্লাহর জন্য। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। এই মুহূর্তে মার্কিন দূতাবাসের সামনে ছিলাম এবং মার্কিন দূতাবাসের সামনে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের খবরাখবর জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সরাসরি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.